আমার কাছ থেকে 2টা চেক নেয়, একটা 70 লক্ষ টাকা লেখাই নেয় আর একটা ব্ল্যাঙ্ক চেক নেয়। এরপরে 2 পকেট থেকে 2 সেট স্ট্যাম্প বের করে, 2 সেট স্ট্যাম্প বের করিয়া 2টা সেটে 3 পাতা করে 6 পাতা আমার স্বাক্ষর নেয় এবং সিল নেয়। গত 3-4 বছর যাবৎ কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার আমাদের পরিচালকদের পাওনা টাকা নিয়ে আত্মসাৎ করে। ছাব্বিশ তারিখ শনিবার মাগরিব বাদ 7:35 আমি 7:30টার দিকে অফিসে ঢুকছি। আমি অফিসে ঢোকার পরে হঠাৎ করে একটা সংঘবদ্ধ দল ভিটুর নেতৃত্বে আমার অফিসে ঢোকে 20-25 জনের মতো। ঢুকে আমার পিয়নের বাইরে বসে আমার পিয়নের মোবাইল নিয়ে নেয় আর ওরে বাইরে যারা লোক থাকে তাদেরকে বলে ও যেন বাইরে যেতে না পারে। আর ভিতরে 3-4 জন ঢোকে। আমার রুমে 2 জন গেস্ট ছিলেন, তাদেরকে হাত ধরে বের করে দেয়। হাত ধরে বের করে দিয়ে এই হঠাৎ করে আমাকে আক্রমণ, আমাকে মারধর শুরু করে। আমার অন্ডকোট চেপে ধরে, আমার শ্বাসরোধ করে, চেয়ার থেকে ফালাই দিয়ে আমার গলা পাড়াই ধরে, তার কিল ঘুষে থাপ্পড় চাপড় তো দিতেই থাকে। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, তুমি এরকম করতেছ, কী হয়েছে, এটা কি? হ্যাঁ, এ বলে তুই চেক দে, চেক দে। ঠিক আছে, কিসের চেক দেবো? না তুই চেক দে, আগে চেক দিয়ে আসবার কথা। হ্যাঁ, ঠিক আছে, চেক দিতে তো আমার উঠতে হবে, আমার ছাড়ো, আমি উঠি, আমি ঠিক আছে আমি চেক দিচ্ছি। এরপরে আমার ছাড়লো, পিওন এসে আমাকে উঠাইলো, ধরে উঠাবার পরে আমি ড্রয়ার থেকে ক্যাবিনেট থেকে চেক বের করছি। চেক বের করার পরে আমার কাছ থেকে 2টা চেক নেয়, একটা 70 লক্ষ টাকা লেখাই নেয় আর একটা ব্ল্যাঙ্ক চেক নেয়। এরপরে 2 পকেট থেকে 2 সেট স্ট্যাম্প বের করে, 2 সেট স্ট্যাম্প বের করিয়া 2টা সেটে 3 পাতা করে 6 পাতা আমার স্বাক্ষর নেয় এবং সিল নেয়। সিল নিয়ে এরপর আমাকে বলে যে চল এখন থানায় চল। আমি তো কেন থানায় যাওয়ার দরকার কি, জায়গা আছে দেখা নিজেরাই মিটিয়ে ফেলা, তো থানায় যাওয়ার দরকার নেই। না তুই থানায় যাবি, থানায় বসে সালিশি হইবি, তোর কাছে টাকা পাই, এই ডকুমেন্ট আমাদের হাতে আছে, থানায় বসে সালিশি হইবি, তুই থানায় চল, থানায় যেয়ে শুধু সালিশি মাইন নিয়ে আসবি, তুই আজকে একটু তুই সালিশি মাইন নিয়ে আসবি। আমাকে থানায় নিয়ে আসছে, সে অভিযোগ দিয়েছে। থানায় বলছে আপনি কি সালিশ দিয়ে রাজি? আমি বলছি হ্যাঁ আমি সালিশ দিয়ে রাজি বলে 5 তারিখে ডেট দিয়েছে। এরপরে তো আমি কিং কর্তব্য বিমূঢ় ছিলাম, আমি তো পরবর্তীতে আমি আইনি পদক্ষেপ দিচ্ছি, আমি মামলা করছি কোর্টে মামলা করার পরে এফআইআর আদেশ হয়েছে, এফআইআর হয়েছে এবং আজকে তারা 2 জন গ্রেপ্তার হয়েছে। চেকটা চাইছে, হ্যাঁ এটা প্রশ্ন থেকেই যায়। মূলত তারা আমার ব্যবসায়িক পার্টনার ছিলেন, কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন। আমাদের কোম্পানিতে 16 সালে নিজেদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে 2টা গ্রুপ হয়ে গেছে, 3টে গ্রুপ হয়ে গেছে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত দিই তাহলে আমরা ব্যবসা করবো না, ক্লোজ করার পরে তাহলে সম্পদ ভাগ করো, কার কত টাকা শেয়ার আছে, লাভ কত পেয়েছে, কত টাকা টোটাল হয়েছে, সেই টাকার সম্পদ যার সম্পদ সে নিয়ে নেবে। এই সম্পদ ভাগ বন্টন হওয়ার পরে কোম্পানির চেয়ারম্যান তাদের সাথে, তারা কিন্তু কোম্পানির চেয়ারম্যানের সাথে ছিলেন, চেয়ারম্যান সাহেব হাইকোর্টে মামলা করে কার্যক্রম স্থগিত করে দিয়েছে কোম্পানি। কার্যক্রম স্থগিত করার মানে শেয়ার ট্রান্সফার করতে পারতেছি না, আমি ল্যান্ড সেল করতে পারতেছি না, সমস্ত কার্যক্রম স্থগিত। এখন সবাই টাকায় কিন্তু সম্পদ আটকে গেছে, সম্পদ কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, সম্পদ যদি নাই তা কিন্তু না, কিন্তু এখন তারা এই সম্পদটা বদ বুঝে তুই আমাকে টাকা দিবি, এই হলো মূল উদ্দেশ্য। কারণ আমি তো আর টাকা দিতে বাধ্য না। তারা তো আমি তাদের কোনো পরিচয় পাই না। আমার এখানে যখন ছিল তাদের পরিচয় ছিল অমুক কোম্পানির ডিরেক্টর, এখন আমি তাদের কোনো পরিচয় পাই না। আমি তো ওই যে এই ঘটনার পিছনে মাস্টার মাইন্ড যারা, তাদের নাম দিচ্ছি, আমি 3 জনের নাম দিচ্ছি মামলায়। একজন হলো মুস্তাফিজুর লিটু, সরাসরি যে আক্রমণ করছে, তার সাথে যারা আছে তাদেরকে আমি চিনি না। আর এই ঘটনার যে মাস্টার মাইন্ড যারা পরিকল্পনার সাথে জড়িত, তারা আমার সামনে আসে নাই, তারা আবুল কালাম আজাদ, আব্দুল মালিক দুজন, এরাও কোম্পানির সাথে সম্পৃক্ত ছিল। এটা আমি রাজনৈতিক পরিচয় জানি না তাদের, আমি অযথা কথা বলতে পারি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ হাওলাদার, চেয়ারম্যান বাঁকুড়া ডেভেলপার্স এবং ব্যবস্থাপনা পরিচালক অগ্রণী হাউজিং। আমি মুস্তাফিজুর রহমান লিটু, অগ্রণী হাউজিং এর একজন পরিচালক। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায়
প্রকাশিত সাংবাদিকটির জন্য দৃষ্টিগোচর হয় সংবাদটি দৃষ্টিগোচর হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। গত 3-4 বছর যাবৎ কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার আমাদের পরিচালকবৃন্দের পাওনা টাকা নিয়ে আত্মসাৎ করে। আমরা সবাই ভুক্তভোগী। আমাদের পারিবারিক কষ্টটা কেউ বুঝবেন না। তাই অনুরোধ রইল, বুঝে শুনে মন্তব্য করুন। আল্লাহ যেন এইরকম বিপদে কেউ না পড়েন।